সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকে আমি যাচ্ছি গাজলডোবা। অনেক দিন পরে যাচ্ছি গাজলডোবা, বাট যাচ্ছি একটা খুব জরুরি কাজে যাচ্ছি। আমার এমার্জেন্সি একটা কাজ আছে ওখানে। কাজ বলতে আমি মোবাইল রিপেয়ারিংয়ে কাজ করি। তো ওখানে কয়েকজন আছে আমারই চেনা জানা। তো ওদের মোবাইলগুলো আমার কাছে ছিল, ঠিক করতে দিয়েছিল। অ্যান্ড দুটো ফোন নতুন কিনলো আমার কাছ থেকে। তো বাস ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে ওগুলো ডেলিভারি দিতে। এখন আউট তো এটাই করতে হবে, কারণ কিছু করার নেই, একটু আউট বিজনেস রাখতেই হয়। তো আমারও এটা সাইড বিজনেস চলছে। তো বেসিক্যালি আজকে কাজে বেরোচ্ছি, মোবাইলের কাজে। এগুলো দিয়ে আসবো, দিয়ে এসে একবারে ওদিকে হয়তো এনজয় করবো, কিছু একটা এনজয় করবো, বা নয়তো আজকে সেবক হয়ে ওদিক থেকে বাড়ি চলে আসবো। বা ওয়েদারও আজকে অত একটা ভালো নেই, হয়তো এই রাস্তাতে রিটার্ন আসতে পারি। অ্যান্ড টেনশন হচ্ছে আজকে যে ওয়েদার, আই থিঙ্ক বৃষ্টি পড়বে। অ্যান্ড ব্যাগটা আমার ওয়াটার প্রুফ না। এখানে নতুন ফোন আছে দুটো, অ্যান্ড রিপেয়ারিং আছে 6টা ফোন, মানে টোটাল 8টা ফোন নতুন। যদি হিসাব করি, না সরি, দুটো নতুন, তো একটা আছে তোমার 36,000 অ্যান্ড একটা আছে 23,000। ওই ধরে নাও না যে রিপেয়ারিং করেও ওই মোবাইলগুলোকে নষ্ট হলে তো আমাকে টাকা দিতে হবে। ধরে নাও 1 লাখ টাকার কাছাকাছি এখানে সম্পত্তি আছে, 1 লাখের বেশি আছে। বাট এটা যদি বৃষ্টিতে ভেজে খুব বড় প্রবলেমে পড়ে যাব। নতুন মোবাইলগুলো তো কিছু হবে না, কারণ ওগুলো শিল্পে গেছে। যেগুলো রিপেয়ারিং করা আছে, ওগুলো নিয়ে একটু টেনশন। যদি বৃষ্টি পড়লো বাস। এই রাস্তায় কোথাও দাঁড়ানোর জায়গাও নেই যে আমি দাঁড়াবো, কোথায় দাঁড়ায় তোমার ইসে করবো। তো চলো ফটোফট যাওয়ার চেষ্টা করি। कुछ तो मिला गाइस, कुछ तो मिला। स्टैंड হলো। ও ভাই, ও ভাই সাহাব, কোনো মহিলা মানুষের ফোন, কোনো মেয়ে মানুষের ফোন? ভাই সাহাব, কার ফোন এটা? ও মা, পাসওয়ার্ডটা দেওয়া নেই ফোনে। ভাই সাহাব, আমি তো ফোন ডেলিভারি করতে এসে তো আমার ফোন কামাই হয়ে গেল। বাট কার ফোন এটা? প্রোফাইল পিকচারটা দেওয়া খুব সুন্দর। গাজলডোবা গিয়ে এটাকে দেখছি কার ফোন। একটা এক কাজ করি, পকেটে রেখে দিই এটাকে। আমার ফোনটা পকেটে আছে। ভাই সাহাব, কামাই হয়ে গেল আজকে। এরকম ফোন ডেলিভারি করতে এসে যদি একটা ফোন পাওয়া যায় তাহলে তো বাস কপাল খুলে যাবে আমার। কিন্তু না, যার ফোন তাকে আমাকে রিটার্ন করতে হবে। তো আমি যাই আগে, ফোনটা ওখানে আগে ফোনগুলো ডেলিভারি করি। ওদের সাথে গিয়ে থানায় গিয়ে কথা বলে ফোনটা জমা দিয়ে দেবো, কারণ কার না কার ফোন কে জানে। বাবা, একা রাস্তায় একটা মেয়ে, বাবা আবার ডাকছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এদিক থেকে আসলাম। ফোন কি আপনার ফোন হারিয়েছে? কি ফোন? আইফোন? গাইস, এটারই মনে হয় এর ফোন। বললাম কি ফোন ছিল আপনার? আইফোন কি মডেল কি ছিল? কি কালার? পার্পল কালার? তাহলে তো এটাই। ফোনে কি পাসওয়ার্ড দেওয়া ছিল? আচ্ছা, তুমি কি এখানে একা দাঁড়িয়ে আছো? আচ্ছা, ফ্রেন্ডদের সাথে এসছো, ওরা ফোন খুঁজতে গেছে। ফোন তো আমার কাছে। এটা কি দেখো তো, এটাই? দাঁড়া, কনফার্ম হতে হবে না, এইভাবে কি ধরে না দিয়ে দেবো? ফটো তো তোমারই আছে, ফোনে পাসওয়ার্ড দেওয়া নেই কোনো। একটু সাবধানে রাখো ফোন, ফোনে দাগ টাগ লেগে দেখো কি হয়েছে। ঠিক আছে, দিয়ে দেবো তোমার ফোন। তো গাইস, ফোনটা তো দিতে হবে। ফটো তো তোমারই দেওয়া আছে। তো তোমার বন্ধুরা কোথায়? ঠিক আছে, নাও, মোস্ট ওয়েলকাম। আমি এদিক থেকে আসছিলাম, অ্যাকচুয়ালি আমিও ভিডিও বানাই, তো আমি মোটো ব্লগার। তো আমি যাচ্ছিলাম গাজলডোবা। আমার ওখানে কয়েকটা কাস্টমার আছে যাদের জন্য আমি ফোন রিপেয়ারিং করে ফোনটা দিতে যাচ্ছিলাম। তো আসার সময় দেখলাম সাইডে পড়ে আছে, ফট করে দেখলাম। তো ভাবলাম কার না কার ফোন নিয়ে আসি। তো যাক, ভালোই হলো। আমি আরও ভাবছিলাম যে এটা থানায় জমা করে দেবো,
দেখা হলো, ভালোই হলো। মোস্ট ওয়েলকাম। সো গাইস চলো তাহলে যাওয়া যাক। ফোনটা তো দিয়ে দিলাম। সত্যি কথা বলতে গাইস মেয়েটা কিউট ছিল, এত কিউট যে ফোনটা আমি আর রাখতে পারলাম না, দিয়ে দিলাম। আচ্ছা কিছু করার নেই, হাতে আসলো ম্যাক্সিমাম 3-4 মিনিট 5 মিনিট আমার হাতে ছিল ফোনটা, আই থিঙ্ক পকেটে। তো বাস দিয়ে দিতে লাগলো, আর কিছু করার নেই, যার ফোন তাকে তো দিতে হবে। অ্যান্ড মেয়েটা সত্যি খুব কিউট ছিল। দেখা যাক এখন গাজলডোবা থেকে রিটার্ন হওয়ার সময় যদি দেখা হয় তাহলে কথা বলবো। তো চলো যাওয়া যাক। অ্যান্ড ওদেরকে ফোন করলাম বন্ধুদেরকে, বাট ওরা বললো একটু লেট হবে নাকি, তো ফোনটা বললো ওদের বাড়িতে দিয়ে দিতে ফোনগুলো। তো এখান থেকে যাবো ওদের বাড়িতে ফোনগুলো দিয়ে দিই। অ্যান্ড চলো তোমাদের সাথে দেখা করছি নেক্সট ভিডিওতে। তো চলো বাই বাই।